তো বন্ধুরা, এই ভিডিওটা তোমরা যদি মনোযোগ সহকারে পুরোটা না দেখতে পারো, আমি চ্যালেঞ্জ দিতে পারি তোমরা কখনোই তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে না। আমার চ্যানেলে অনেক ভিডিও আমি আপলোড করেছি, তার মধ্যে কিন্তু এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও বলে আমি মনে করি, কারণ এটা মনিটাইজ সংক্রান্ত ভিডিও। ঠিক আছে, তোমরা যতই যা করে নাও, এই ভিডিওটা যদি তোমরা না দেখতে পারো পুরোটা, ঠিক আছে, তোমরা কিন্তু তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে না। আর মনিটাইজ যদি করাতে না পারো তোমাদের চ্যানেলটাকে, কখনোই কিন্তু তোমরা ইনকাম করতে পারবে না তোমাদের সেই চ্যানেলটা থেকে। বুঝতে পেরেছো? তাই মনোযোগ সহকারে বলছি, এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, স্কিপ করে কিন্তু একদমই দেখবে না। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমাকে মোটিভেট করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা বিগ লাইক দেবে। লাইক দিলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো, আমি কিন্তু ইউটিউবের যে অফিসিয়াল পেজ রয়েছে সেখানে কিন্তু আমি চলে এসেছি। এখানে কি লেখা আছে দেখো, এখানে লেখা আছে যে হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। মানে ইউটিউব যখন তোমাদের চ্যানেলটাকে চেক করবে বা মনিটাইজের জন্য তোমরা যখন আবেদন করবে, ইউটিউব থেকে কিছু চেক করবে। ঠিক আছে, কোন কোন জিনিসগুলোকে চেক করবে সেটাই কিন্তু আজকে আমি তোমাদের বলে দেবো। তোমরা কিন্তু জানো না যে কোন জিনিসগুলোকে ইউটিউব চেক করে। তোমরা কি মনে করো যে এই 1000টা সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, কিংবা 1000টা সাবস্ক্রাইবার এবং লাস্ট 90 ডেজের মধ্যে 10 মিলিয়ন শর্ট ভিউজ, এই দুটো ক্রাইটেরিয়া সম্পূর্ণ করলেই কি ইউটিউব তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ দিয়ে দেবে? কখনোই কিন্তু না। ইউটিউব অনেক জিনিসকে চেক করবে, সেগুলো যদি ঠিকঠাক থাকে তবেই কিন্তু তোমাদের চ্যানেলটাকে ইউটিউব ফাইনালি মনিটাইজ দেবে, না হলে কখনোই কিন্তু ইউটিউব মনিটাইজ দেবে না। আগে কি ছিল? আগে কিন্তু ইউটিউবের যারা এমপ্লয়ার ছিল তারা ম্যানুয়ালি ভাবে তোমাদের চ্যানেলটাকে চেক করতো। বুঝতে পেরেছো? কিন্তু এখন সমস্ত কিছু কিন্তু এআই করছে। এখন সমস্ত কিছু কিন্তু এআই করছে। একটু যদি তোমরা ভুল করে ফেলো, তোমরা কিন্তু মনিটাইজ করাতে পারবে না। বুঝতে পেরেছো? দেখো, আমি স্ক্রিনটাকে স্ক্রল করছি। প্রথমে কি লেখা আছে না, প্রথমে লেখা আছে মেন থিম। মেন থিম মানে হচ্ছে ইউটিউব চেক করবে তোমাদের সব ভিডিওগুলো এক ক্যাটাগরির আছে কিনা। যেমন তোমরা যদি আমার চ্যানেলটাকে একটু ভিজিট করো, তোমরা দেখতে পাবে যে আমার চ্যানেলটা একটা ক্যাটাগরির ওপর কিন্তু আছে। বুঝতে পেরেছো? সমস্ত ভিডিওগুলো কিন্তু একই ক্যাটাগরির আছে। যেমন ইউটিউব টিপস, আমি এর বাইরে কিন্তু কোনো ভিডিও বানাই না। আমি পারলেই কিন্তু অন্যান্য ভিডিও আমি আপলোড করতে পারতাম, কিন্তু আমার যে নিশ সেটা কিন্তু হারিয়ে যেত। বুঝতে পেরেছো? এটা কিন্তু একদম করা চলবে না। তোমাদেরকে একটা ক্যাটাগরি নিয়ে কিন্তু কাজ করতে হবে, তবেই কিন্তু তোমাদের চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে। উল্টো পাল্টা মিক্সড কন্টেন্ট আপলোড করলে কখনোই কিন্তু তোমরা মনিটাইজ করাতে পারবে না। দ্বিতীয় জিনিসটা চেক করবে মোস্ট ভিউড ভিডিও। ধরে নাও তোমরা তোমাদের চ্যানেলে 50টা ভিডিও আপলোড করেছো বা 100টা ভিডিও আপলোড করেছো, তো ইউটিউব চেক করবে যে তোমাদের যে ভিডিওতে সব থেকে বেশি ভিউস এসছে, ঠিক আছে, ওই 100টা ভিডিওর মধ্যে যে ভিডিওটাতে সব থেকে বেশি ভিউস আসছে সেই ভিডিওটাকে ইউটিউব খুব ভালোভাবে চেক করবে। সেই ভিডিওটা কন্টেন্টটা চেক করবে, তুমি কি কন্টেন্ট বানিয়েছিলে তার জন্য বেশি ভিউজ পেয়েছো। সে ভিডিওটা থাম্বনেলটাকে চেক করবে, সে ভিডিওর টাইটেলটাকে চেক করবে, এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে তুমি যে মেটেরিয়াল ইউজ করেছিলে সেগুলোকে সমস্ত চেক করবে ইউটিউব। যদি ঠিকঠাক থাকে ভাই, তবেই কিন্তু ইউটিউব তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ দেবে, না হলে মনিটাইজ দেবে না। অনেকেই করে উল্টোপাল্টা ভিডিও আপলোড করে দেয়, যেমন সেক্সুয়াল কন্টেন্ট। অনেকে ভাবে যে একটা হট ভিডিও আপলোড করে দিলে ইউটিউবে সে ভিডিওটাতে প্রচুর ভিউজ চলে আসবে। অনেকে কিন্তু আপলোড করে, ইউটিউব চেক করবে যে তোমাদের সেই কন্টেন্টটা কি টাইপের। যদি মানে উল্টোপাল্টা কন্টেন্ট তোমরা আপলোড করেছিলে, ঠিক আছে, সেটা থেকে হয়তো বাচ্চারা কোনো এফেক্টেড হচ্ছে, বা উল্টোপাল্টা তোমরা গালিগালাজ ভিডিও, বা কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে তোমরা সেই ভিডিওটাকে আপলোড করে দিয়েছো, বা সেক্সুয়াল কোনো ভিডিও আপলোড করে দিয়েছো, এইরকম হলে কিন্তু কখনোই তোমাদের চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে না। বুঝতে পেরেছো? ভালো ভিডিও সবসময় আপলোড করার চেষ্টা করবে। ইউটিউবে যে সমস্ত গাইডলাইন্স রয়েছে সেগুলোর মেনে কাজ করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে ইউটিউব চেক করবে তোমাদের যে ভিডিওতে সব থেকে বেশি ভিউজ এসছে, মোস্ট ভিউড কন্টেন্ট, সেই কন্টেন্টটাকে ইউটিউব খুব ভালোভাবে চেক করবে। 3 নম্বর যেটা চেক করবে নিউয়েস্ট ভিডিও। মানে তুমি রিসেন্ট যে ভিডিওটা আপলোড করেছো সেই ভিডিওটা ইউটিউব চেক করবে তুমি মানে ইউটিউবে অ্যাক্টিভ আছো কিনা। ঠিক আছে, এটাকে ইউটিউব চেক করবে। বা তোমার আগে তুমি কি ভিডিও করতে, এখন তুমি কি ভিডিও করছো, সেগুলোর মধ্যে কোনো মানে তফাৎ আছে কিনা, বা একই টাইপের আছে কিনা, বা তুমি রিসেন্ট ইউটিউবে মানে অ্যাক্টিভ আছো কিনা। ঠিক আছে, এটাকে কিন্তু ইউটিউব চেক করবে। তোমার ওল্ডেস্ট ভিডিও চেক করবে, তোমার রিসেন্ট ভিডিওকে চেক করবে, তোমার সমস্ত ভিডিওকে ইউটিউব চেক করবে। ওল্ডেস্ট ভিডিও, রিসেন্ট ভিডিও, মোস্ট পপুলার ভিডিও, সমস্ত জিনিসটাকে ইউটিউব কিন্তু চেক করবে। তারপর জিনিসটা চেক করবে বিগেস্ট
প্রমোশন, বিগেস্ট অফ ওয়াচ টাইম, ঠিক আছে, ওয়াচ টাইম। আমরা জানি যে একটা চ্যানেলকে মনিটাইজ করানোর জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু লাগে। তো অনেকে কি করে যে ওই 4000 ঘন্টা ওয়াচ টাইমকে কমপ্লিট করতে পারে না, তারা উল্টোপাল্টা জায়গা থেকে টাকা দিয়ে তারা ওয়াচ টাইমটাকে কিনে নিয়ে আসে। এখন তো অনেক থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আছে যেখান থেকে টাকা দিলে, অল্প কিছু টাকা দিলে, ধরো নাও 500 টাকা 600 টাকা টাকা দিলে তারা 4000 ঘন্টা ওয়াচ টাইম পেয়ে যায়। তারা এই সমস্ত জায়গা থেকে ওয়াচ টাইমকে কিনে নিয়ে আসে টাকা দিয়ে, বুঝতে পেরেছো? অনেকে আবার কি করে নিজের ভিডিওকে নিজেই 14 বার দেখে দেখে ওয়াচ টাইমটা পূরণ করে নেয়। তো এইরকমটা তোমরা করেছো কিনা এটাকে ইউটিউব কিন্তু খুব ভালোভাবে চেক করবে। যদি করে থাকো উল্টোপাল্টা কোনো কাজ, তাহলে কিন্তু কখনোই তোমাদের চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে না। তোমাদের করানো হয় কি, ভালো কন্টেন্ট আপলোড করা, এবং কন্টেন্টে যদি ভিডিওতে ভিউজ আসে তবেই কিন্তু অর্গ্যানিকভাবে তোমাদের ওয়াচ টাইমটা কমপ্লিট হবে, বুঝতে পেরেছো? তোমরা কিন্তু সবসময় এটা মাথায় রাখবে। তারপর যে জিনিসটা চেক করে ভিডিও মেটেরিয়ালটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেলস অ্যান্ড ডেসক্রিপশন। মেটেরিয়ালটা মানে হচ্ছে তোমাদের ভিডিও টাইটেল লেখাই আছে স্পষ্ট, ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন। তোমাদের ভিডিও থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন সমস্ত জিনিসটাকে ইউটিউব চেক করবে। অনেকে বেশি ভিউজ পাওয়ার আশাতে তারা ভিডিওর কন্টেন্টটা এক টাইপের করে দেয়, আবার ভিডিওর যে থাম্বনেল সেটাকে আবার বিভিন্ন মেয়ের টের ছবি দিয়ে বা বিভিন্ন সেলিব্রিটির ছবি দিয়ে বানিয়ে ফেলে। ভিডিওর কন্টেন্টের সাথে ভিডিও টাইটেল বা ভিডিও থাম্বনেলের কোনো মিল থাকে না। এটাকে কিন্তু ইউটিউব চেক করবে, বুঝতে পেরেছো? এইরকম যদি থাকে, ঠিক আছে, যে ভিডিওর কন্টেন্ট এক বা ভিডিও থাম্বনেল এক বা ভিডিও টাইটেলটা আবার অন্য, তাহলে কিন্তু কখনোই তোমাদের চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে না। ইউটিউব কিন্তু খুব ভালো হবে তোমাদের সমস্ত জিনিসটাকে চেক করবে, যে ভিডিওর কন্টেন্টটা কি করেছো, সে ভিডিওর টাইটেলটা তুমি কি দিয়েছো, ভিডিও ডেসক্রিপশনে কি আছে, ভিডিও থাম্বনেলটা কি আছে, সমস্ত জিনিসটাকে ইউটিউব চেক করবে। তারপর জিনিসটাকে চেক করবে চ্যানেল অ্যাবাউট সেকশন। তোমাদের আমি এটা দেখাই যে চ্যানেল অ্যাবাউট সেকশন মানে কোনটা। আমি এখান থেকে আমার চ্যানেলটা ওপেন করছি, ওকে, আমি এখান থেকে আমার চ্যানেলটা ওপেন করেছি। তো এটা হচ্ছে আমার চ্যানেল টেক এসজি। তো দেখো এই মোর অপশানে আমি চলে যাচ্ছি। মোর অপশানে যাওয়ার পর এখানে কি লেখা আছে ডেসক্রিপশন। এটা হচ্ছে আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্স। তোমরা কিন্তু এই ব্যাপারটাকে অনেক তুচ্ছ হবে না, যে হালকা জিনিস, এটা একদম কিন্তু না। যদি তোমরা এই ডেসক্রিপশন বক্সে কিছু না লেখো, মানে তোমাকে স্পষ্টভাবে লিখতে হবে তুমি কি টাইপের ভিডিও আপলোড করো, সমস্ত ডিটেলস কিন্তু তোমাকে এই ডেসক্রিপশন বক্সে সুন্দর করে লিখতে হবে, যেমনটা আমি করেছি। আমি যে ইংলিশে লিখেছি তার মানে তোমাদেরকে ইংলিশে লিখতে হবে তার কোনো মানে নেই। তোমাদেরকে বাংলা লিখতে পারো, তোমাদের যেটা মাতৃভাষা সেটা তো তোমরা লিখে দেবে, যে আমার নাম হচ্ছে এই, আমি আমার চ্যানেলে এই টাইপের ভিডিও আপলোড করি, ঠিক আছে। একটু হাইলাইট করতে হবে যে আমি আমার চ্যানেলে এই টাইপের ভিডিওগুলো আপলোড করি, একটু হাইলাইট করে দেবে। আর পারলে এই যে লিঙ্কস, আমি যে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ চ্যানেল এতগুলো যে লিঙ্ক অ্যাড করেছি, তোমরা পারলে তোমাদের ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা এই ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দেবে, বুঝতে পেরেছো? আর এখানে কান্ট্রি, ইন্ডিয়া কান্ট্রি সিলেক্ট করবে, তোমরা যে কান্ট্রি থেকে বিলং করো সেই কান্ট্রিকে সিলেক্ট করবে, আর ফোন ভেরিফাইড, এই অপশনগুলো সুন্দরভাবে করবে, বুঝতে পেরেছো? তবেই কিন্তু ইউটিউব তোমাদের চ্যানেলটিকে ফাইনালি মনিটাইজ দেবে এবং তোমরা খুশি হয়ে যাবে, বুঝতে পেরেছো? তাহলে এই জিনিসগুলোকে ইউটিউব কিন্তু খুব ভালোভাবে চেক করবে, যেগুলো বললাম ইউটিউব কিন্তু এই জিনিসগুলোকে খুব ভালোভাবে চেক করবে। যদি ঠিকঠাক থাকে তবেই কিন্তু তোমাদের চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে, না হলে কখনোই কিন্তু ইউটিউব তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ দেবে না। ওকে, বুঝতে পারলাম? তাহলে এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।